লোকাল ট্রেনে জনসংযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূলের কর্মীরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। রচনা হাতে টিকিট নিয়ে বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেন চাপতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে। ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়ো, চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বলে পরিচিত হন। রচনা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রচার, সেখানে হয়তো যারা চাকরি করেন, কলকাতায় যান, হুগলির ভোটার তারা থাকতে পারেন না, তাই তাদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ করলাম। ভেন্ডার কামরায় সবজি নিয়ে যাওয়া চাষিদের সঙ্গেও কথা বলেন তিনি। চন্দননগর স্টেশনে নেমে চা খান। সেখান থেকে চন্দননগর হাসপাতালে এক চিকিৎসক রচনাকে গান শোনান। ব্যান্ডেলের বাসিন্দা কুসুম ঘরামি নামে এক মহিলা দিদি নম্বর 1 মঞ্চে গিয়েছিলেন। সেই সমস্ত কথাও উঠে আসে এদিনের আলাপচারিতায়। একটু ঘুরে দেন তো, আমরা সবাই বাড়িতে নিয়ে আসি। দিদি এদিকে, দিদি আরে আরে ছবি করতে গিয়ে মানুষকে মেরে ফেলা না, এটা নয় তো, হবেই না। দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি, আপনারা যারা দীর্ঘদিন টিভির পর্দায় দেখেছেন, দিদিকে আশীর্বাদ করে আপনাদের সঙ্গে দেখা করতে এসছে। আজকে প্রায় 40-45 দিন হয়ে গেল কাজ করছি, এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর। তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো, যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম। সবার সঙ্গে অ্যাটলিস্ট, তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী, তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা, তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে এলাম। লকেট চ্যাটার্জিও ট্রেনে প্রচার করেছে। আমার দেখে এটা করেছে। কেউ কাউকে দেখে কিছু করে দাদা? দেখে করার তো কিছু নেই। ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে, তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি। আমরা রাস্তায় প্রচার করছি, আমরা বাজারে গিয়ে প্রচার করছি, আমরা ট্রেনে উঠেছি, তাতে কি অসুবিধা আছে? সেখানে লকেটে উঠতে পারে, অসুবিধা নেই। আমি গঙ্গা বক্ষে গঙ্গা আরতি করেছি, বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি। ও ফোটা করে প্রচার করেছি জলের ওপরে, আমরা গঙ্গা আরতি করেছি, গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে। সেরকম যে যেরকম ভাবে পারছে করছে। ব্যান্ডেল থেকে চুঁচুড়ো স্টেশন পর্যন্ত ট্রেনে জার্নি, কতটা মানে কি অনুভব? অনেক ভালো লাগলো। ব্যান্ডেলসরা যেখানে বসে, যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান, তাদের সাথেও কথা বললাম। প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গার্লসদের সাথে কথা বললাম, তারাও মহিলা কম্পার্টমেন্ট আর কি, সেখানেও কথা বললাম, সেখানেও খুব ভালো লাগলো। সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে, সেই কম্পার্টমেন্টে উঠলাম, তাদের সাথে কথা বললাম, যারা অফিস যাচ্ছে। ভালো লাগলো, তারাও খুব খুশি হলেন। কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সবসময় থাকতে পারি না, আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো। অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ। ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি। ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা, কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। ট্রেনে তো যেখানে ঘুরলেন আপনি, যে ভ্যান্ডার কম্পার্টমেন্ট, সেখানে বেশিরভাগ চাষিরা থাকে, তাদের সাথে আপনি কথা বললেন? হ্যাঁ, তারা সব কেউ আম নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলা, সবাই খুব খুশি হয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা।